নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও ভালো আছি আমি প্রভুর কৃপায়। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো করবিন না কুড়ি এসছে, এটা এসছে আর একটা কোনটাই যেন দেখলাম, মানে আসছে সবে আর কি। সময় লাগবে, একটু হতে সময় লাগবে, কিন্তু আসছে। সাদা ফুল ফুটেছে, অল্প অল্পই ফুটছে। কলা ফুল গাছটা দেখো কত বড় হয়েছে পাতাগুলো। আজকে জবা ফুল ফোটেনি। ওই বলছে মালটা নামিয়ে দিয়ে যেতে, মালটা নামিয়ে দিয়ে যেতে বলছে। যেখানে রাখে ওই যে চৈতালিদের বাড়ি, বলছে ওখানে রেখে দিতে। মাল দিতে এসছে। এদিকে হ্যালো মিস্টার এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। উঠেছে, সাড়া দিচ্ছে। খুব সকাল সকাল নিয়ে আসে। আর নেই সাদা ফুল। এই যে জবারির কুড়িটা আছে, আগামী দিন ফুটবে। তাছাড়া আর কোনো কুড়ি নেই এইদিকে জবার। টগরের কুড়ি আছে এই একটা, এখানে ছোট্ট হবে। এবার আস্তে আস্তে বৃষ্টির জল পেয়েছে তো, জবার এখানে একটা কুড়ি আছে। আজকে লণ্ঠন জবা ফোটেনি। এই দেখো এই ফুলটা দেখতে পাচ্ছ, এই যে এইটা আগামী দিন ফুটবে মনে হচ্ছে। এছাড়া আর ফোটার মতো এখন নেই। কুড়ি কিন্তু আছে গাছে, দেখতে পাচ্ছ কুড়ি আছে, কিন্তু সময় লাগবে। এই একটা আছে, এটা আবার 3-4 দিন পরে ফুটবে। এটা এটা একটু সময় লাগবে বেশি। এখন তোর কুড়িগুলো ফোটেনি, কবে ফুটবে জানি না। আর এই ক্যাপসিকামগুলো একটা জায়গাতেই 3টে হয়েছে না, পরপর বাড়তে পারছে না জিনিসটা, সেই কারণে। না দেখা যাক কি হয়। চলো, দুটো লঙ্কা আছে গাছে, শুকিয়ে যাচ্ছে, দুটো নিয়ে নি। এগুলো বড়ই হলো না, বৃষ্টির জল না পাওয়াতে ঝাল হবে না এগুলো। কি করব, নিয়ে নিলাম, না শুকিয়ে যাচ্ছে। সকালবেলা আজকে ঘরের সমস্ত কাজ সেরে আবার স্নান টান করে উঠেছি। আজকে বৃহস্পতিবার, পুরো সিঁড়ি ঘর মুছে, সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে সব মুছে নিলাম। যেন স্নানটা করে নিই, ফুল তোলা হয়ে গেল, তাকাতে পারছি না, এত রোদ উঠেছে। এবার জপান্নিকটা সেরে ঠাকুরকে ধূপ দেখিয়ে একবারে নিচে নেমে যাব। চলো, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো কেমন। চলে এসছি এখন নিচে। তুলসী তলায় জল টল দিয়ে ফুল দিয়ে ধূপ দেখানো সব কমপ্লিট করে জপান্নিক করে এসছি। এবার রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিয়েছি। পিসমণি ভাত আর পাট শাক ভেজে রেখে গেছে, আমি অনহর ডাল বসিয়ে দিলাম। আর ব্যাটারটা গুলে রাখলাম পাট শাকের বড়া ভাজবো বলে। আর এদিকে আমি চা নিয়ে বসে গেছি, চা খাবো। চা খাওয়া হয়নি, কাকিমা ওইদিকে বসে চা খাচ্ছে। কাকিমা চা খাচ্ছে, কাকিমার হয়েছে। কাকিমা খুব গরম গরম চা খায়, আমি আবার খেতে পারি না, সে কারণে আমার একটু দেরি লাগে। হেভি লেগেছে, ও তাড়াতাড়ি খেয়েছে না, জুড়িয়ে গেছে। তাই ঠিক আছে, এখন মিষ্টি। কাকিমা একবার সকালে চা খেয়েছে, বলছে মিষ্টিটা কম হয়েছে, খেয়ে ওনার ঠিক আর কি জুত হয়নি। তা আমি আবার করে এখন দিলাম। এখন কি ভালো খেয়েছেন কাকিমা? বেশ ঠিক আছে। এই যে অরহর ডাল করেছি 2 বাটি, আর এই পিসমণি শাকটা ভেজে রেখে গেছে, পাট শাক। এটা হলো তান সোনার ঝাল ছাড়া আর কি, লঙ্কা ছাড়া। এই ডালটা এখন ধোয়া হচ্ছে, সবে নামিয়েছি। আর এটা তানের ডাল লঙ্কা ছাড়া রেখেছি।
ও খুব ভালোবাসে অরহর ডাল খেতে। আর এদিকে ওর একটু আলু সেদ্ধ বসিয়েছি বাটি করে। আর তেলটা দেখো গরম হয়ে গেছে, পাঁচ শাকের একটু বড়া ভাজবো, ব্যাটারটা গুলে রেখেছি আগেই, তখন তো বললাম চা খাওয়ার আগে এটা রেডি করে রেখেছি আমি। বড়াটা ভেজে এবার সব সকালের খাবারগুলো খেতে দিয়ে দেবো। চলো এগুলো ভেজে নেব। এই দেখো বড়া ভেজেছি 4টে, সবগুলো ভেজে নেব, তারপর সকালের খাবার সব দিয়ে দেবো খেতে। এই যে ঝিঙে কৌড়া করেছি, ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে কেটে মিক্সিতে পেস্ট করে তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে অনেকটা সময় লাগলো। সেই দেখো ছিটকে ছিটকে এসে সারা গ্যাস আমার পুরো নোংরা হয়ে গেছে। তাহলে মিষ্টি দিয়েছি, চিনি কিছুটা দিয়ে নেড়ে চেড়ে বা শুকনো শুকনো করে নামিয়েছি। ঝিঙে বাটা বা ঝিঙের কৌড়ো করেছি। আর এদিকে দেখো মশলাটা রেডি করে রেখেছি, জিরে ধনের গুঁড়ো নুন হলুদ দিয়ে সব দিয়ে। এদিকে পটলের রসা করব, তা পটলটা আর আলু পটল একসঙ্গে বসিয়ে দিয়েছি আজকে আমি। অনেক বেলা হয়ে গেছে, এই ঝিঙেগুলো করতে গিয়ে না অনেকটা সময় লাগলো, আর কমিয়ে করা তো। এদিকে পটল বসিয়েছি, আলু পটল ভাজা হলে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো ঝোলের জন্য। তারপর তো ভাবছি একটুখানি আমের চাটনি করব, মানে আচার চাটনি দুটোই হবে, দেখা যাক কখন হয়। চলো এটাকে হয়ে যাক, তারপর দেখছি কী করা যায়। আলু পটল ভাজা হয়ে আসছে, মশলাটা দেবো। কিছু তো হচ্ছেও না। ঠাকুর নিয়ে এসছে, এই যে আমের আচার করলাম। কারেন্ট চলে গেছে, এদিকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি এখন আবার শুরু হবে, যেমন মেঘ ডাকছে আর অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলো সব মোছা আছে। দেখো 4:05 বাজে এখন, খাওয়া দাওয়া করে সবে এলাম, এই উপরে উঠলাম। দেখো গাছগুলোর কি অবস্থা, হেলে দুলে হাওয়ায়। ভালো ঝড়ের মতো আগে উঠছে, তারপর বৃষ্টি, আর বৃষ্টির সঙ্গেও ভালো হাওয়া দিচ্ছে। একটু কমেছে বৃষ্টিটা এখন, এত বৃষ্টি পড়ছিল। আর অন্ধকার, লোডশেডিং, অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে খুব কষ্টে সব খাওয়া দাওয়াটা দুপুরে কমপ্লিট হলো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, কারণ বাইরে বেরোলে উঠোন দিয়ে আসতে গেলেই তো ভিজে যাব। তাও একটু হালকা হালকা ভিজেছি, গাছের পাতা নড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন একটু ঘন্টাখানিক রেস্ট নেব। আবার আগামী দিন অক্ষয় তৃতীয়া, বাড়িতে পুজো আছে, লক্ষ্মী গণেশ। সন্ধ্যের পর ভাবলাম সব একটু গোছগাছ করে কিছুটা রাখবো। আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে, তা দেখা যাক এই অন্ধকারে কতটা কি করা যায় আজকে। কালকে সকাল 9টায় আবার আসবে ব্রাহ্মণ। এমন জল হয়ে গেছে, দেখো কি ভাল লাগছে, গাছ থেকে জলের ফোঁটা পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর হাওয়ায় সুন্দর লাগছে। আকাশটা কিন্তু এখনো মেঘে ভরা, দেখেছে। চলো এবার ঘরে যাই, গিয়ে একটু বিশ্রাম করি।